অল্প সময়ে যারা কঠিন থেকে কঠিনতম মহাব্বত করতে চান, ছোট্ট মন্ত্র দিয়ে যারা বশীকরণ করতে চান, অবাধ্য মানুষকে যারা খুব সহজে বাধ্য করতে চান, অবাধ্য নারীকে যারা খুব সহজে বাধ্য করতে চান, ছোট্ট একটি মন্ত্র, মাত্র ২টি নাম বলা মাত্রই আপনার অবাধ্য নারী পুরুষ বাধ্য হয়ে যাবে, অবাধ্য নারী আপনার বশ হয়ে যাবে। যে আপনার সঙ্গে কথা বলে না, যে আপনাকে দেখতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না, এই ২টি মাত্র নাম আপনি তার নামে জপ করুন, সে সঙ্গে সঙ্গে আপনার বশীকরণ হয়ে যাবে। সামনে দাঁড়িয়ে যদি এটা করতে পারেন সঙ্গে সঙ্গে কাজ হবে, যদি দূর থেকে করেন তাহলেও এটা কাজ হবে। মুহূর্তের ভিতরে সেই ব্যক্তি আপনাকে ফোন করবে, অথবা সে আপনার খোঁজখবর নেওয়ার জন্য যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো অবস্থায় সে আপনার প্রতি দুর্বল এবং সে আপনার প্রতি রাজি হয়ে যাবে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। জলদি মহাব্বত সৃষ্টি করার একটি অত্যন্ত পাওয়ারফুল একটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। ছোট্ট একটা মন্ত্র নিয়ে কথা বলবো, মাত্র ২ কথার একটি মন্ত্র, ২টি শব্দের একটি মন্ত্র, এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যেটা প্রয়োগ না করা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য এজাজত প্রয়োজন হবে। এজাজত ব্যতীত এই মন্ত্রটা কেউ কাজে লাগাবেন না, লাগিয়ে কিন্তু কাজ হবে না। কারণ এই সমস্ত মন্ত্রগুলো এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যা ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে? আমি যে কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী। যারা বলেন খুব সংক্ষিপ্তভাবে বশীকরণ করতে চান, অল্প স্বল্প কথার ভিতরে বশীকরণ করতে চান, ওই ব্যক্তিকে বশীকরণ করতে চান যে ব্যক্তিটা নিমুখ হারাম, বেঈমান, প্রতারক, চিটার। এক কথায় সে আপনাকে ইগনোর করে চলে, আপনাকে প্রত্যাখ্যান করেছে, অথবা আপনার কাছ থেকে দূরে সরে গেছে, আপনার কাছ থেকে যতটুকু নেওয়ার ততটুকু নিয়েছে, বর্তমানে সে আপনার ধরাছোঁয়ার বাহিরে। ভাইরে ভাই, প্রতিদিন এতটা ফোন, এতটা কল, এতটা কথা, মানে শুনতে শুনতে নিজের কাছেও মানে বিরক্ত লাগে যে আরে মানুষ দুনিয়াতে করছেটা কি, কি হচ্ছে দুনিয়াতে। প্রেম ভালোবাসা মহান আল্লাহ তাআলার নিদর্শন। একজন ব্যক্তি আরেকজনকে দেখলে মহাব্বত করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান ভালোবাসার স্থানটা এতটাই নিম্ন স্তরে চলে গেছে যে রাস্তায় ওই আপনার মানে ফুচকা খাওয়ার মতো আর কি, মানে এতটা নর্মালে চলে গেছে যে এটা ফুচকা খাওয়ার মতো হয়ে গেছে। যখন খাইছে তখন একটু মজা পাইছে, পরবর্তীতে সব শেষ। আপনার সাথে ২-৪ দিন সম্পর্ক করলো, সম্পর্ক করার কারণে কিছুটা কথাবার্তার ভিতরে, অথবা যে কোনো একটা পরিস্থিতির ভিতরে, যে কোনো সামান্য বিষয় নিয়ে যদি একটু মনমালিন্য হয়, আপনার সাথে ব্রেকআপ, আপনাকে ব্ল্যাক লিস্টে রেখে দিল, আপনার নাম্বার ব্লক করে দিল, আপনার সঙ্গে মনে করেন সম্পূর্ণ সম্পর্ক, এতদিনের সম্পর্ক একটা কথার মাধ্যমে সব শেষ হয়ে গেল। প্রিয় ভাই বন্ধুগণ, একটি কথা সবাই অবশ্যই জানেন এটা, যে বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু বিশ্বাস ভাঙতে কয়েক সেকেন্ড সময় লাগে। তো ভালোবাসার মানুষের বিশ্বাসটা হতে হবে দীর্ঘ, অর্থাৎ সেটা ইস্পাতের মতো হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এবং সেখানে আপনাদের দুজনার কম্প্রোমাইজ থাকতে হবে। একে অন্যকে কম্প্রোমাইজ করবেন, একে অন্যকে ছাড় দেবেন, একে অন্যকে হেল্প করবেন, বা ছোটোখাটো বিষয়গুলো মিটিয়ে নেবেন, এটাই তো ভালোবাসা। ছোটোখাটো বিষয় নিয়ে যদি ঝগড়া করেন বা কথা কাটাকাটি হয়, যে ভালোবাসার ভিতর রাগ অভিমান নাই, সেটা তো ভালোবাসা না, সেটা তো স্বার্থপরের সম্পর্ক, স্বার্থপরের প্রেম ভালোবাসা। তো ভালোবাসার ভিতরে রাগ থাকবে, অভিমান থাকবে। যে যাকে ভালোবাসে, যে যাকে মহাব্বত করে, তার প্রতি তো তার অভিমান ততটা বেশি থাকবে। কিন্তু সামান্য কথায় আপনারা প্রত্যাখ্যান করলেন একজন ব্যক্তিকে, আপনারা সমস্ত ৫ বছর ১০ বছরের সম্পর্কটাকে ভুলে গেলেন। এটা কেমন ভালোবাসা রে ভাই, বুঝলাম না। এ কেমন ভালোবাসা, এটা আমার মাথায় ধরে না।
গতকালকে একজন ছেলে ফোন দিছে, খুব কান্নাকাটি করলো। ছেলেটার কথাবার্তা আমার খুবই মানে খারাপ লাগলো যে আসলে মানুষ এতটা নির্দয় বা এতটা পাষাণ হতে পারে। বলতেছে, হুজুর আমি আমার এই ভালোবাসার মানুষটাকে দেইনি বললে এমন কিছু নেই যেটা আমি দেইনি। আমার সামর্থ্য অনুযায়ী তাকে সবকিছু দিয়েছি। তাকে এত দিয়েছি যে সে যেটা চেয়েছে আমি সেটাই দিয়েছি। তার চাওয়া পাওয়ার কোনো অপূর্ণতা রাখিনি। কিন্তু সে একটা বিয়ের অনুষ্ঠানে যেতে চাচ্ছিল, একটা বিবাহ অনুষ্ঠানে যেতে চাচ্ছে। আমি শুধু ওকে বলছি যে না তুমি ওখানে যেও না, ওখানে অনেক ছেলেপেলে থাকবে, আর সেখানে কি না কি হবে, সেহেতু তোমার বান্ধবীর বিয়ে, কেন সেখানে তুমি একা একা যাবে, তোমার পরিবারের আর তো কেউ যাচ্ছে না। এই একটা কথাকে কেন্দ্র করে ছোটখাটো এই বিষয়টাকে বড় আকার ধারণ করে আমাকে ব্লক করে দিছে। আজ 15 দিন যাবৎ সে আমার কথা বলে না, আমার সঙ্গে দেখা করে না, আমার সাথে সব কিছুতে আমাকে ব্লক মারছে। তা আমি তো তাকে ছাড়া থাকতে পারতেছি না। সে আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তো তাকে ভুলতে পারতেছি না। আমি তো তাকে মন থেকে ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। এই যে ভালোবাসা, কিন্তু সে ভালোবাসাটা বুঝলো না। এখন আমি কি করব? আমি আত্মহত্যা করতে চাচ্ছি। আমি বললাম, প্রিয় ভাই, আত্মহত্যা কি আপনার সমাধান দিতে পারবে? এই সমস্যার সমাধান কি আত্মহত্যা দিতে পারবে? আপনি আত্মহত্যা করলেন, আপনার লস, মেয়েটার কি হলো? তো আজকে এমন একটা প্রবাদ, এমন একটা মন্ত্র, এমন একটা এসএম আপনাদেরকে শেখাবো যে এই অবাধ্য নারীগুলো বাধ্য হবে। নারাজি নারী আপনার প্রেমে হাবুডুবু খাবে। সে আপনাকে কল্পনাতে রাখবে। সারাক্ষণ আপনি যেখানেই থাকেন সে আপনাকে স্মরণ করবে। এই সেই এসএম। ঠিক আছে? এই যে ছোট্ট একটা এসএম, মাত্র 2টি শব্দের একটা এসএম। ঠিক আছে? এতটা পাওয়ারফুল, এতটা কার্যকারী, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। খুবই পাওয়ারফুল। নিয়মটা দেখেন, এখানে যে নিয়মটা আছে, নিয়মটা দেখেন। আপনারা নিয়মটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা সিরিয়াস। কাহারও মনে অতি দ্রুত ভালোবাসা সৃষ্টি করিতে চাহিলে যে কোনো গাছের হলুদ পাতার উপরে নাম হাব্র জাফরান ও মাস্কো কালি দ্বারা লিখবে। ঠিক আছে? তারপর নিয়ত শব্দটি আপনি 121 বার পাঠ করে সেই পাতার উপরে ফুঁক দিয়ে হাওয়াতে ছেড়ে দিবেন। হাওয়াতে ছেড়ে দেবেন অর্থাৎ আপনি জমিনে ফেলে দেন। শব্দটি হলো এই, দেখছেন? এই যে শিন, শিন, শিন থেকে জিম খ পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ এখানে যে শব্দটা উচ্চারণ করা আছে, শব্দটা একটু ঝামেলাপূর্ণ, যার কারণে আমি বলতে চাচ্ছি না, কারণ এটা একটা আয়াতকে ব্যঙ্গ করা আছে। ঠিক আছে? এই আয়াতের কাটছাঁট করে এখানে বলা আছে, বাংলায় লেখা আছে, আরবিতেও আছে। আমি শব্দটা বললাম না, আপনারা যে কেউ এটা মানে যে কোনো যারা বাংলা পড়তে পারেন তারাও পড়তে পারবেন, যেহেতু উর্দু লেখা, উর্দু লেখাটাও যারা আরবি পড়তে পারে তারাই পড়তে পারবে। এটা খুব সহজ একটা শব্দ লেখা আছে। ঠিক আছে? ছোট্ট একটা শব্দ পড়বেন, 121 বার পরে ফুঁক দেন, হাওয়াতে ছেড়ে দেন, আর তামাশা দেখেন। তামাশা দেখেন রে ভাই, কি হয়ে যায়। আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাগলের মতো খুঁজবে, দৌড়ে আপনার কাছে আসবে। তো ভিউয়ার্স, ভালো থাকুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।